তো এনসিপির নেতারা বারবার বলছেন যে মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখতে হবে, তবেই ফ্যাসিবাদ বিদায় হবে। আমার প্রশ্ন হলো, যিনি প্রশ্ন করেছেন, এই মুজিববাদ জিনিসটা আসলে কি, আর এর সাথে ফ্যাসিবাদের সম্পর্কই বা কোথায়? দেখেন, এখানে ইত্যাদি এই বাদ মতবাদের কথা বলতে গেলে প্রচুর সময়, একটা উচ্চ পর্যায়ের একাডেমিক আলোচনা। এটা সাধারণত বিশ্ববিদ্যালয় লেভেলে হয়, সুশীল সমাজের লোকেরা সময় নিয়ে বসে বসে কথার মার পেছে বলে থাকেন। এগুলি আমাদের মতো সাধারণ এই যে জেনারেল মিটিংগুলা, জেনারেল অ্যাসেম্বলি যদি আমরা বলি, অ্যাসেম্বল, এই যে জনসমাবেশ, এখানে খুব সাধারণ মানুষ এখানে এসেছেন। এই মুজিববাদ সম্পর্কে আপনাদের কি অনেকের আগে থেকে কোনো ধারণা আছে? আপনারা অধিকাংশই জানেন না। আমরা জানেন যে আওয়ামী লীগ, নৌকা, বিএনপি, ধানের শীষ, খালেদা জিয়া, শেখ হাসিনা, শেখ মুজিব, এই তো এগুলাই। মুজিববাদ আবার কি? আসলে দেখেন, এই বাদ মতবাদের আলোচনা করার সময় আমার এখানে নাই। সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, এই জাতির ইতিহাস দুর্ভাগ্যের ইতিহাস। এত বাদ মতবাদের চাপায়, মানে মতবাদের গেড়াকলে আমরা আটকা পড়ার কথা ছিল না। আল্লাহ রসুল কষ্ট করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়ে গেছেন, তাওহীদ দিয়ে গেছেন, কিন্তু সেটা আমরা হারিয়েছি আমাদের কর্মদোষে। হারিয়ে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে তাদের গোলাম হয়েছি। দীর্ঘদিন তাদের গোলামি করার পর ঘটনার ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। পরে তারা এই ভারতবর্ষ স্বাধীনতা দিয়ে চলে গেল। যাওয়ার সময় তারা একটা ব্যবস্থা কায়েম করে দিয়ে গেল, তাদেরই তৈরি করা। এই ভারতীয় কংগ্রেস আর মুসলিম লীগ